চলো চলো নামো 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 তাড়াতাড়ি নামো সব নামুন নামুন নেমে যান তাড়াতাড়ি করুন নামুন 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 হ্যাঁ নামুন নামুন। কি সুন্দরী, কি খবর? কি বাদরাম হচ্ছে? এটা বাদরামো নয়, সেদিনকার হিসেব নিকেশ। সেদিন তোমার কাকা খুব রং দেখিয়েছিল, তাই না? চল আমাদের সঙ্গে। পথ ছেড়ে বলে চিৎকার করে লোক জড়ো করবো। এখানে চিৎকার করে কোনো লাভ নেই, বুঝলে? এইখানে আমরা ছাড়া আর কেউ নেই। চল চল। তোকে আমি ছাড়বো না বেটা। রূপসী 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 ওই সালা মাঝিটা না দাদা, এত বড় সাহস আমাদের বাড়ির মেয়েকে। রূপসী চোখ খোলো, রূপসী রূপসী। দাদা শালাকে মেরে পাট করে দাও। এই, মার মার সালাকে, মার 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 সালাকে। ভয় পেয়ে নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, এখন তো ঠিকই আছে। আপনি আমার সঙ্গে একদিন কাউকে পাঠিয়ে দিন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। কি দাদা? একটাও বাড়তি কথা বলবি না। ডাক্তার যদি জিজ্ঞেস করে তাহলে বলবি যে অর্জুন রূপসীর সঙ্গে বদমাইশি করার তালে ছিল। আমি তো আই উইটনেস দাদা, আমি নিজে চোখে দেখেছি অর্জুন রূপসীকে নিয়ে টানাটানি করছিল। না, কেউ ধরবে না ওকে, কেউ না, কেউ ধরবে না ওকে। ও নিচে উঠে দাঁড়াবে। ওঠ অর্জুন, ওঠ, নিজের পায়ে উঠে দাঁড়া। শরীরে বল আন অর্জুন, সিদ্ধানা সোজা করে উঠে দাঁড়া। যদি উঠতে পারিস তাহলে তোর সঙ্গে সারা গ্রাম উঠে দাঁড়াবে, আর যদি না পারিস তাহলে আমি তোকে মারবো। আমি তোকে এমন মারবো যে তোর সিদ্ধানা ভেঙে দেবো, তারপর ফাঁসিয়ে দেবো এই জলে। ওঠ।
তুই উঠতে পারবি? ওঠ! 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 এই তো সাবাস। সাবধানে! বাহ, বাহ, বাহ। এই ঘুষি আমার মুখে নয়, এই ঘুষি মারতে হবে এই গ্রামের শত্রুদের মুখে। অর্জুন! তাই আমাকে ধরলে কেন সাহেব? যে নিজে উঠে দাঁড়ায় তার ওজন আমি নিই। ধর, ধর আমাকে, ধর, ধর। চল সঙ্গে। শোনো, আমি থানায় গিয়ে একটা ডায়েরি করে আসছি। কেন আবার থানা পুলিশ কেন? আরে ওসব তুমি বুঝবে না, ভুল লোককে পিটিয়েছে, এখন যদি কিছু একটা হয়ে যায়। বাহ, গ্রামের বড় মানুষ তোমরা। রূপসী চুপ কর, যা হবার তা হয়ে গেছে। ভুল করেছো, ভুল স্বীকার করার সৎ সাহস তোমাদের নেই। চুপ কর, বাজে কথা বলিস না। এখন ওই অর্জুনকেই দোষী সাজাবে। ছি! তুমি হাসছো? তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ, তোমার ভেতরটা কি দিয়ে তৈরি? ও এত কষ্ট পাচ্ছে, তুমি সেটা বোঝো? এ কষ্ট গায়ে গায়ে শোধ হয়ে যাবে। কেন? কি দোষ করেছে ও? উফ, ভগবান! কেঁদো না, পুরুষ মানুষ এটুকু ধকল ঠিক সহ্য করে নেবে। ভগবানকে ধন্যবাদ দাও, এখন তোমার ভাইয়ের মধ্যে দিয়ে বিচারের বাণী কথা বলবে। তুমি কি পাগল? ওকে রান্নায় মেরেছে আর আমরা ভগবানকে ধন্যবাদ দেব? হ্যাঁ তাই, আমি তো দিচ্ছি। আমি এতদিন একটা এরকম সুযোগের অপেক্ষা ছিলাম। তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমি ওর মধ্যে ঢুকতে চাই। তুমি কি মানুষ? আত্মা, মানুষের আত্মা, এক অতৃপ্ত আত্মা, সুখ, শান্তি, ভালোবাসার আত্মা। জন্মসূত্রে আমি এই গ্রামেরই মানুষ। বদলা চাই, প্রতিশোধ নেব আমি। যাদের ওরা এতদিন পায়ের নিচে তুলেছে, আজ তারা মাথা উঁচু করে দাঁড়াবে। অ্যান্টনি কে? হুইজি? আমরা চিনি না। সে কি চেনেন না অথচ নালিশ করছেন? আমরা শুনেছি লোকটা আমাদের ক্ষতি করতে চায়। হ্যাঁ, আমিও শুনেছি। আসলে আমি থানায় নতুন এসেছি, তাই লোকটাকে আমি ঠিক জানি না, তাই ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে। এনিওয়ে, আপনি একটু রূপসীকে ডাকুন তো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, ও অত্যন্ত আপসেট, মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। মানে কারোর সঙ্গে কথা বলার অবস্থাতেই নেই। ও তো আর এখানে থাকতেই চাইছে না। তুই এখানে এলি কেন? আরে এই তো, এসো এসো এসো, বসো। আচ্ছা, তুমি নাকি গ্রামে থাকতে চাইছো না? একদম না। আর এখন যা অবস্থা, তাতে তো থাকতে চাইলে আমাদের নতুন করে ভাবতে হবে। না, আমি গ্রামেই থাকবো। কেন? কেন আমাকে নিয়ে এত সমস্যা হচ্ছে সেটা আমার জানার দরকার। বাহ, গুড, এই তো চাই। আমার আর কোনো এনকোয়ারি নেই, থ্যাংক ইউ। শোন, মাথা গরম করিস না। তুই বরং ওই শহরের হোস্টেলে ফিরে যা। না, আমি এখান থেকে কোথাও যাব না, গ্রামেই থাকবো। তোর ইচ্ছে মতো? হ্যাঁ। তুই কিন্তু তোর গার্জিয়ান নোস, এই কথা ভুলে যাস না। বড্ড বার বেড়েছে তোর। ছাড়ো, লাগছে। না, ছাড়বো না, ছাড়ো। না, ছাড়বো না। কি? বাহ, আমি জানতাম এরকমই একটা কিছু হবে, তাই আমি দেখার জন্য ফিরে এলাম। আচ্ছা, আপনাদের ওর প্রতি কোনো সহানুভূতি নেই, তাই না? ওর যে এত বড় একটা বিপদ ঘটে গেল, তাতে আপনাদের বিন্দুমাত্র কষ্ট হয় না? সবটাই লোক দেখানো নাকি? আসলে কি ব্যাপার জানেন, আমাদের পুলিশদের আমাদের নাকের মধ্যে একটা বাড়তি হাড় থাকে, কুকুরের হাড়। আমরা কিছু বাড়তি গন্ধ পাই। চলি।